কর্ণ বা রাধেয় মহাভারতের একটি অন্যতম প্রধান চরিত্র। তিনি ছিলেন অঙ্গরাজ্যের রাজা। অর্জুনের মতন তিনিও একজন বড় যোদ্ধা ছিলেন। কর্ণ ছিলেন সূর্য এবং কুন্তির পুত্র। কুন্তির বিবাহের পূর্বেই তার জন্ম হয়। তিনি ছিলেন দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে যোগদানকারী একজন বিশিষ্ট যোদ্ধা। তিনি আমৃত্যু নিজের দুর্ভাগ্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতেন। অনেকেই তার বীরত্ব, তার ঔদার্যের জন্য তাকে শ্রদ্ধা করেন। কিংবদন্তি অনুসারে তিনি কর্নাল শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। এবার আসা যাক কর্ণের জন্ম সম্পর্কে। ভোজের রাজকুমারী কুন্তী যৌবনকালে ঋষি দুর্বাসা মুনির কাছ থেকে আশীর্বাদ রূপে পুত্রেষ্টি মন্ত্র লাভ করেন। কুমারী অবস্থায় একদিন কুন্তী কৌতূহলবশত মন্ত্র বলে সূর্য দেবতাকে আহ্বান করেন এবং কবচ কুণ্ডল পরিহিত কর্ণের জন্ম দেন। বিবাহের পূর্বেই কর্ণের জন্ম হওয়ায় কুন্তীর লোক নিন্দার ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। সমাজে তিনি সম্মান রক্ষার তাগিদে এই শিশুপুত্রকে একটি বেতের ঝুড়িতে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দেন। ভীষ্মের রথের সারথি অধিরথ এবং তার স্ত্রী রাধা তাকে উদ্ধার করেন। তারা কর্ণকে পুত্র স্নেহে পালন করতে শুরু করেন এবং তার নাম দেন বসু সেন। কর্ণকে তার মায়ের নাম অনুসারে রাধেয় নামেও ডাকা হয়ে থাকে। বাল্যকাল থেকেই কর্ণ ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি গুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভের উদ্দেশ্যে গেলে গুরু দ্রোণাচার্য তাকে সুতপুত্র বলে প্রত্যাখ্যান করেন। দ্রোণাচার্যের প্রত্যাখ্যানের পর কর্ণ দ্রোণাচার্যের গুরু পরশুরামের নিকট অস্ত্র শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পরশুরাম যেহেতু শুধুমাত্র ব্রাহ্মণদেরকেই শিক্ষা দিতেন, তাই কর্ণ নিজেকে সেখানে গিয়ে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দেন। অতঃপর পরশুরাম তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। তিনি কর্ণকে ব্রহ্মাস্ত্র ত্যাগ এবং অস্ত্র সংগ্রহণ করার জন্য যে সমস্ত পদ্ধতি আছে তা সম্পর্কে শিক্ষা দেন। শিক্ষার শেষে পরশুরাম তাকে নিজের সমতুল্য একজন যোদ্ধা ও ধনুর্বিদ বলে ঘোষণা করেন। একদিন পরশুরাম আশ্রমের কাছে এক জায়গায় কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমন সময়ে একটা বিছা জাতীয় কীট কর্ণের উরুতে দংশন করে, কিন্তু গুরুর নিদ্রাভঙ্গ হয়ে যেতে পারে এই আশঙ্কায় কর্ণ সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে শুরু করে। আস্তে আস্তে তার পা থেকে রক্তের ধারা বইতে শুরু করে। রক্তের ধারা পরশুরামের গায়ে লাগলে তার ঘুম ভেঙে যায় এবং তিনি সিদ্ধান্তে আসেন যে কর্ণ কখনোই একজন ব্রাহ্মণ হতে পারে না, কেননা একজন ব্রাহ্মণ কখনোই এতটা কষ্ট সহ্য করতে পারে না। অতঃপর কর্ণ নিজেকে প্রকৃত পরিচয় দিয়ে গুরুর সামনে উপস্থাপিত করেন। পরশুরাম তার এই মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালে দিব্যাস্ত্র ত্যাগের কৌশল তার আর মাথায় আসবে না। কিন্তু কর্ণের অন্নরস অধ্যাবসায়ে খুশি হয়ে পরশুরাম তাকে ভাগবতাস্ত্র নামক দৈবাস্ত্র এবং বিজয় নামক ধনুক উপহার দেন। গুরু রাজকুমারদের অস্ত্র শিক্ষার শেষে গুরু দ্রোণাচার্য তাদের মধ্যে এক বন্ধু সুলভ প্রতিযোগিতার আয়োজন করেন। তার প্রিয় শিষ্য অর্জুনের অস্ত্র কৌশলে যখন সকলেই মুগ্ধ, তখন কবচ কুণ্ডল পরিহিত কর্ণ রণভূমিতে প্রবেশ করে এবং অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। কিন্তু কৃপাচার্য কর্ণের বংশ পরিচয় জানতে পেরে এই যুদ্ধে অসম্মতি প্রকাশ করেন, কারণ নিয়ম অনুসারে কোনো ক্ষত্রিয় একমাত্র ক্ষত্রিয়ের সাথেই দ্বন্দ্ব করতে পারে। এই সময় দুর্যোধন এগিয়ে আসেন এবং কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে গ্রহণ করেন। যখন কর্ণ জানতে চাইলেন এর প্রতিদানে তিনি কি চান,
তখন দুর্যোধন তার কাছে চিরস্থায়ী মিত্রতার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনায় কর্ণ দুর্যোধনের বিশ্বস্ত এবং অকৃত্রিম বন্ধুতে পরিণত হন। কলিঙ্গরাজ চিত্রাঙ্গদের কন্যাকে বিবাহ করতেও তিনি দুর্যোধনকে সহায়তা করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্য দেবতাকে আরাধনার সময় আগত কোনো ভিক্ষা প্রার্থীকে তিনি শূন্য হাতে ফেরাবেন না। পাণ্ডবদের নির্বাসনকালে কর্ণ দুর্যোধনের প্রতিনিধি হিসাবে সাম্রাজ্য বিস্তারে সহায়তা করেন। দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ অন্যতম পানি প্রার্থী ছিলেন, কিন্তু সুতপুত্র বলে তিনি কর্ণকে প্রত্যাখ্যান করেন। এই স্বয়ংবর সভায় পাণ্ডবরাও ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত ছিলেন এবং অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে সেই সময় লাভ করেন। যখন অর্জুনের পরিচয় প্রকাশিত হয়, তখন তার প্রতি কর্ণের বিদ্বেষ আরো তীব্র হতে শুরু করে। দ্রুত ক্রিয়ায় শকুনির কাছে যুধিষ্ঠির যখন সর্বস্ব হেরে গেলেন, তখন দুঃশাসন দ্রৌপদীকে সভায় জোর করে টেনে হেঁচড়ে তার বস্ত্রহরণে প্রবৃত্ত হলেন। কর্ণ নানা রকম অশ্লীল শব্দ ব্যবহার করতে লাগলেন সেই সময় দ্রৌপদীকে উদ্দেশ্য করে। ভীম দ্রৌপদীর অপমানে ক্ষুব্ধ হয়ে ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন। অবশেষে ধৃতরাষ্ট্রের বরে সকলেই দাসত্ব থেকে মুক্তি পান। পাণ্ডবরা চলে গেলেন কর্ণ ও শকুনির সঙ্গে পরামর্শ করে। অন্যদিকে দুর্যোধন পুনর্বার যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আহ্বান জানালেন। যুধিষ্ঠির পুনরায় পরাজিত হন এবং শর্তানুসারে 12 বছর বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে নির্বাসিত হন। যাওয়ার পূর্বে অর্জুন কর্ণকে, ভীম, দুর্যোধন ও দুঃশাসনকে এবং সহদেব শকুনিকে হত্যার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। বনবাসের দিন যতই শেষ হতে চলল, পাণ্ডবরা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এই সময় ইন্দ্র অর্জুনের পিতা বুঝতে পারেন যে কর্ণ তার কবচ কুণ্ডলের জন্য অজেয়, তাই তিনি কর্ণের সূর্য উপাসনার সময় ব্রাহ্মণ বেশে সেখানে উপস্থিত হন এবং ভিক্ষারূপে তার কবচ কুণ্ডল প্রার্থনা করেন। কর্ণ প্রতিজ্ঞা অনুসারে তার প্রার্থনায় সম্মত হন, কিন্তু তার পরিবর্তে ইন্দ্রের একাগ্নি অস্ত্র চান। ইন্দ্র অস্ত্র দিতে রাজি হন, কিন্তু বলেন যে এই অস্ত্র একবার ত্যাগের পর তা ইন্দ্রের কাছে আবার ফিরে আসবে। অন্যদিকে নির্বাসনের পরও কৌরবরা পাণ্ডবদের রাজ্য প্রত্যাবর্তনে অস্বীকৃত হলে কৃষ্ণ মাত্র 5খানি গ্রামের পরিবর্তে শান্তির প্রস্তাব নিয়ে কৌরবদের সভায় আসেন। কিন্তু এই দৌত্য ব্যর্থ হলে তিনি কর্ণের কাছে তার জন্ম রহস্য উন্মোচন করে তাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেন। কিন্তু দুর্যোধনের প্রতি মিত্রতার খাতিরে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। স্বয়ং কৃষ্ণ তার এই আনুগত্যের প্রশংসা করেন। অবশেষে কুন্তী কর্ণের সূর্য উপাসনার সময় গঙ্গা তীরে এসে উপস্থাপিত হন। কর্ণ মধ্যাহ্নকাল পর্যন্ত জপ করে পিছন ফিরে তাকিয়ে কুন্তীকে দেখতে পেলেন। কুন্তী তার কাছে নিজের কন্যা অবস্থায় পুত্র লাভের কথা ব্যক্ত করেন এবং পাণ্ডব পক্ষে যোগ দিতে অনুরোধ জানান। কর্ণ এই অনুরোধ অগ্রাহ্য করেন, কিন্তু তিনি কুন্তীকে কথা দেন যে যুদ্ধে অর্জুন ছাড়া আর অন্য কোনো পাণ্ডবকে তিনি আঘাত করবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম কৌরব সেনাবাহিনীর সেনাপতি হিসাবে নিয়োজিত হন। কর্ণ দ্রৌপদীর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন, এই অভিযোগে ভীষ্ম কর্ণকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধা দেন। আসলে তিনি কুন্তীর কন্যা অবস্থায় পুত্র লাভের কথা জানতেন এবং চাননি যে কর্ণ তার আপন ভাইদের বিরুদ্ধেই যুদ্ধ করুক। যুদ্ধের 11তম দিনে ভীষ্ম শরশয্যায় শায়িত হন এবং 13 দিনে দ্রোণ সেনাপতি হন। 14 দিন শেষ হয় এবং চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু হয়। ভীষ্মের পর দ্রোণ সেনাপতি হলে কর্ণ যুদ্ধে যান। কর্ণ যুদ্ধে যাওয়ায় দ্বিতীয় দিনে ভীমের পুত্র ঘটোৎকচ ভীষণভাবে যুদ্ধ করেন, কেউ তাকে হারাতে পারে না। অবশেষে
কর্ণ ইন্দ্রের থেকে পাওয়া এক পুরুষ ঘাতিনী অস্ত্র দ্বারা ঘটোৎকচকে হত্যা করেন। দ্রোণের মৃত্যুর পর কৌরব পক্ষের সেনাপতি হন কর্ণ। প্রথম দিনেই অর্জুনের হাতে কর্ণপুত্র মারা গেলে কর্ণ ক্ষিপ্ত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। ভীষণ যুদ্ধ লাগে। দুজন সমান যোদ্ধা হওয়ার কারণে কেউ কাউকে ছেড়ে দিচ্ছিলেন না। সবাই নিজ নিজ যুদ্ধ ভুলে অর্জুন কর্ণের যুদ্ধ দেখতে লাগলো। কর্ণের রথের সারথি ছিল শাল্ব, যিনি সম্পর্কে পাণ্ডবদের মামা। তিনিও কর্ণকে নানান কথায় কাবু করতে লাগলেন। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। একদিন কর্ণের তীরে ভুলবশত এক ব্রাহ্মণের গরুরের বাছুর মারা যায়। তখন সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেন যে শেষ যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে যাবে। এদিকে পরশুরামের অভিশাপে কর্ণ তার সব যুদ্ধবিদ্যা আস্তে আস্তে ভুলে যেতে লাগলো। শেষ পর্যন্ত অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডবদের জয়ের পরেও মাতা কুন্তী কাঁদতে লাগলেন। তখন যুধিষ্ঠির কারণ জানতে চাইলে কুন্তী সবকিছু খুলে বলেন। সব শুনে পঞ্চপাণ্ডবও ভেঙে পড়েন। যুধিষ্ঠির বলেন, এ কথা আগে জানলে এই যুদ্ধই হতো না। অবশেষে স্বর্গে গিয়ে সকলে মিলিত হন। মহাভারতে কর্ণকে প্রধানত অধর্মের পক্ষে অবস্থান, দুর্যোধনের অন্ধ সমর্থন এবং দ্রৌপদীর অপমানে নীরব ভূমিকা ও কুরুক্ষেত্রের যুদ্ধে অনৈতিকভাবে অভিমন্যু বধের কারণে খলনায়ক বা নেতিবাচক চরিত্রের অংশ হিসাবে ধরা হয়। যদিও তিনি ছিলেন একজন মহান বীর এবং দাতা, এই হিসাবেও তিনি ছিলেন প্রশংসিত, তবুও ধর্মের বিরুদ্ধে যাওয়ার জন্য তাকে খলনায়কের আখ্যা দেওয়া হয়। কর্ণের খলনায়ক হওয়ায় যে সমস্ত কারণগুলো দায়ী ছিল সেগুলো হলো দুর্যোধনকে তার সমস্ত ভুল কাজের জন্য তাকে সমর্থন করা বা তার সাথে বন্ধুত্ব করা। কর্ণ জানতেন দুর্যোধন অন্যায় করছে, তবুও বন্ধুত্বের খাতিরে তিনি অধর্মের পথ বেছে নিয়েছিলেন, যা তাকে কৌরবদের পাপের অংশীদার করে তোলে। এছাড়াও দ্রুত সবাই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কর্ণ নীরবই শুধু ছিলেন না, তার সাথেও দ্রৌপদীকে তিনি বেশ্যা বলে সম্বোধন করে চরম অপমান করেছিলেন এবং কৌরবদের উৎসাহিত করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে রথী মহারথীর নিয়ম ভেঙে কর্ণ সহ কৌরব পক্ষের সম্মিলিতভাবে নিরস্ত্র অভিমন্যুকে তিনি হত্যা করেছিলেন। অর্জুনের প্রতি তীব্র ঈর্ষা এবং নিজের বীরত্বের অহংকার থেকে তিনি অনেক অন্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন। পাণ্ডবদের বড় ভাই হয়েও তিনি আমৃত্যু নিজের প্রতিজ্ঞায় অটল থেকে ভাইদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তবে কর্ণের এই নেতিবাচক আচরণের পিছনে তার জীবনের চরম অপমান, জাতিভেদ প্রথা এবং বৈষম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেই অনেক বিশেষজ্ঞ মনে করেন।